আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহের মার্কেট পরিস্থিতি কি হতে পারে যদি বিষয় বলতে চাই তাহলে বলবো যে সর্বশেষ কার্যদিবসে 778 কোটি টাকার লেনদেন হলো। আসলে এই সপ্তাহে যতটুকু লেনদেন হয়েছে তার আগের সপ্তাহের তুলনায় কম, লেনদেনের পরিমাণ কমে গেছে। আশা করি সামনে আগামী সপ্তাহে হয়তো ভালো একটা লেনদেন হতে পারে। তবে এখানে একটা জিনিস দেখেন, আপনারা 93 পয়েন্টের মতো প্লাস থাকার পরেও 208টা শেয়ার ডিক্লাইন, মানে কমে গেছে দাম। শুধু ব্যাংকের শেয়ারের উপরে নির্ভর করে আসলে 93 পয়েন্টের মতো প্লাস হয়েছে। আর 208টাই, মানে এর বাইরে যারা আসলে ইনভেস্টর আছে, বিশেষ করে ব্যাংকের শেয়ারের বাইরে তারা প্রত্যেকেই লস করছে। 92 পয়েন্ট প্লাস হয়েছে ইন্ডেক্স, কিন্তু তাদের শেয়ার আরও দাম কমছে, প্রত্যেকটা শেয়ারের দাম কমছে আরও। এটা খুবই হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। এখন ক্যান্ডেল যদি একটু দেখি, ক্যান্ডেলটা আসলে এখন এই মুহূর্তে যে অবস্থা আছে এই অবস্থা আমি বলবো মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, ক্যান্ডেলটা তার নিচে অবস্থান করতেছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5746, আর ক্যান্ডেলের অবস্থান হচ্ছে 5699। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখানে আসলে খুব বেশি পজিটিভ হবে এটা আমার কাছে মনে হচ্ছে না। যদি ঘুরে যায় তাহলে তো ভালো, কিন্তু এরকম ক্যান্ডেল আরও আছে, আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি। এই ক্যান্ডেলটা সেম। হ্যাঁ, এই ক্যান্ডেলটাও একই। আপনারা দুটা যদি একভাবে দেখাই, দেখেন এই ক্যান্ডেলটা, সবুজ ক্যান্ডেলটা আর এই সবুজ ক্যান্ডেলটা একই অবস্থা। এটাও কিন্তু মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু তার নিচে ছিল, এটাও মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু তার নিচে আছে। সুতরাং আগামী সপ্তাহে যে শুরুতেই যে প্লাস থাকবে বা ই হবার, বেশ কিছুদিন ধরে রবিবারে মার্কেট সবসময় নেগেটিভ থাকে, এটা একটা ট্রেন্ড শুরু হয়েছে। কেন হচ্ছে জানি না, যাই হোক। আর আগামী সপ্তাহের জন্য এখন যদি বলতে চাই ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো নিয়ে, তাহলে বলবো যে ব্যাংকের শেয়ার অনেক বেশি বাড়ছে, তুলনামূলক ভাবে ব্যাংকের শেয়ার বাড়ছে। এবং সর্বশেষ গতকালকে যে ইন্ডেক্স বাড়লো সেটাও অনেকটা ব্যাংকের শেয়ারের উপর নির্ভর করে। ব্যাংকের গ্রাফটা দেখেন অনেক অনেক বাড়ছে, প্রায় সব ব্যাংকেরই সেম অবস্থা। আমি বলবো যে এখানে যে গ্রাফটা আছে মূল ব্যাংকের মূল ইয়েটা, সেটা অনেক ব্যাংকেরই সেম দেখা যাচ্ছে। এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সবগুলোরই অবস্থা একই রকম। তো ব্যাংক অনেক বেশি বাড়ছে তুলনামূলক হারে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কোন শেয়ারগুলোতে একটু নজর রাখবেন এখন, সেটা হচ্ছে যখন 1000 পয়েন্টের মতো শেয়ারের দাম বাড়ছে তখন কিন্তু ব্যাংক, ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড, এই তিনটা সেক্টরের শেয়ারের দামে বাড়ছে। তো এখন ফাইন্যান্সের অবস্থা হচ্ছে, ফাইন্যান্স মূলত এই যে 92 পয়েন্ট প্লাস হলো, ফাইন্যান্সের শেয়ারের দাম কিন্তু বাড়ে নাই, 1.25% বাড়ছে। ফাইন্যান্সে কিন্তু ওভারঅল কিন্তু ইন্ডেক্স কী বলে ইয়েটা, ওভারঅল চারটা কিন্তু বাড়াই আছে। আমি মনে করি এবার বাড়াই আছে। সবচেয়ে ভালো পজিশনে এই এখনও আসে নাই আমার কাছে মনে হচ্ছে। ফাইনালি এখনও, মানে ফাইন্যান্স এখনও আসে না। তবে দামটা মোটামুটি কিছু কিছু ফাইন্যান্সের দাম হয়তো কমে গেছে, সেখানে হয়তো আপনারা এন্ট্রি নিতে পারেন। মানে মোটামুটি ভলিউম আছে এখানে, অনেকগুলো বাই হয়েছে, সবুজ অনেকগুলো যতগুলো ক্যান্ডেল, তার মানে এখানে বড় বড় বিনিয়োগকারীরা বাই করছে, এখানে স্মার্ট মানি আছে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং ফাইন্যান্সটা আপনারা দেখতে পারেন। এবং 1000 পয়েন্ট যখন বাড়ছিল তখন ফাইন্যান্সের শেয়ারগুলো খুব বেশি দাম বাড়ছিল। আর হচ্ছে বাড়ছিল মিউচুয়াল ফান্ড। এখন মিউচুয়াল ফান্ড যদি দেখি কোন অবস্থায় আছে তার গ্রাফটা, মিউচুয়াল ফান্ড কিন্তু 20 পয়সা কমে গেছে টোটাল গ্রাফ থেকে। মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে, ব্যাংক এবং ফাইন্যান্সের তুলনায় মিউচুয়াল ফান্ডের ইয়েটা খুবই, মানে টোটাল মিউচুয়াল ফান্ডের যে চার্টটা এটা খুবই ভালো জায়গায় আছে। নিশ্চিন্তে আপনারা এই চার্টটা যেসব মিউচুয়াল ফান্ডে দেখবেন আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডগুলোতে, সেগুলোতে আপনারা অনেক ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন। আপনার চার্টটা দেখেন খুব সুন্দরভাবে, এই চার্টটা কিন্তু আছে, খুবই সুন্দরভাবে আছে। এটা আমি মনে করি খুবই ভালো। এরকম রিফ্লেকশন কি এখানে আছে কি না, না, এটা 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 কিন্তু ওইভাবে আসে নাই। ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড আর মিউচুয়াল ফান্ডে কিছু শেয়ার কিন্তু নির্দিষ্ট কিছু শেয়ার বাড়ে, সব শেয়ার কিন্তু আসলে খুব বেশি বাড়ে না। আমি বলবো যেটা খুব বেশি বাড়ে বলে মনে হয় না। হ্যাঁ, আপনারা ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড আছে, এই শেয়ারটা দেখতে পারেন, এই শেয়ারটা দেখতে পারেন। তবে এটার ইয়েটা গুগল করে নেবেন, এর মালিককে বা কী অবস্থা, কোন রেস বা কারা এটা আসলে দেখে, এই বিষয়টা দেখতে হবে। এটা ফান্ডামেন্টালটা যদি একটু দেখি, না এটা কোনো লোন টোন নাই, সবই ঠিক আছে। ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড, গোল্ডেন জুবিলি ফান্ড, ইসলামিক মিউচুয়াল ফান্ড যেটা আছে, এটা এইগুলাই মোটামুটি রিলায়েন্স 1 2 গ্রামীণ স্কিম, সেগুলো মোটামুটি ভালো করতেছে এই শেয়ারগুলা মিউচুয়াল ফান্ড সেক্টরের।
মোটামুটি এই কদিনে যেটা বাড়ছে ব্যাংক, ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ড। কিন্তু অন্য একটা সেক্টর আছে এর মধ্যে, মিউচুয়াল ফান্ডের গ্রাফসটা সবচেয়ে ভালো। কিন্তু আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কিন্তু টোটালি বাড়ে না, এবং তার গ্রাফসটা যদি দেখতে চাই, গ্রাফসটা কী অবস্থায় আছে টোটাল ইন্স্যুরেন্স সেক্টরের, খুবই ভালো অবস্থায় আছে। এখান থেকে কিন্তু ব্যাক করার একটা সম্ভাবনা আছে। আরেকটু নামবে কিনা সেটা হচ্ছে 37 টাকায় চলে আসে কিনা এটা দেখতে হবে। এখন আছে 37 টাকা 75, 36 টাকা পর্যন্ত, 36 পর্যন্ত এটার একটা পড়ার একটা, আবার এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে তার এখানে আসলে স্টে করার একটা সুযোগ আছে তার, এখান থেকে আসলে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ক্যান্ডেল থেকে কিন্তু এর আগে ঘুরছে, এই দেখতেই পাচ্ছেন এখান থেকে ঘুরছে, সুতরাং এখান থেকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই ভালো জায়গায় আছে আমি মনে করি। ব্যাংক, ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স, এর মধ্যে সবচেয়ে ভালো অবস্থা আছে মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থা আছে ইন্স্যুরেন্স আমি মনে করি। এরপর হচ্ছে ফাইন্যান্স, তারপর হচ্ছে ব্যাংক। কারণ ব্যাংকের দাম বাড়ছে, ব্যাংক কিন্তু কারেকশানে যেতে পারে আগামী সপ্তাহে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই হচ্ছে মার্কেটের অবস্থা। এর বাইরে যে ইন্ডিভিজুয়াল যে শেয়ারগুলো, এর বাইরে টেক্সটাইলের বিশাল একটা খাত আছে, মিসেলেনিয়াস আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, কিন্তু সেক্টরগুলোর দাম তো কমেই না, বাড়েই না, উল্টো আরও কমতেছে। যাকে একটা জায়গায় যে স্থির থাকবে সেটাও কিন্তু নাই। এটা খুবই দুঃখজনক। শুধু তো ব্যাংক আর ফাইন্যান্সে তো লোকজন ইনভেস্ট করে নাই, প্রত্যেকটা সেক্টরে ইনভেস্টর আছে। তো এটা আসলে দেখতে হবে। এটা গেলো মার্কেটের বিষয়। আর মার্কেটের বাইরে আর দু তিনটা মানে ঘটনা আমাকে বলতে হবে, এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কী বলে, ইনভেস্ট করার সময়, টাকা ইনভেস্ট করার সময়, শেয়ার কেনার সময় অবশ্যই মাথায় রাখবেন। এক নাম্বার হচ্ছে দেশের এখন বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, এটা মানে খুবই বাজে অবস্থায় আছে। যদিও এটার সাথে শেয়ার মার্কেটে কোনো সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশের রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, সেটার সাথে বাংলাদেশ শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এরপরও ফ্লোর প্রাইস দেওয়া লাগছে। এটা একটা বিষয়ে আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর বর্তমানে, উনি স্টেট বলে দিয়েছে কোনো ব্যাংকে উনি কোনো টাকা দেবে না, আর ব্যাংকে উনি কোনো টাকা দেবে না, ক্যাশ টাকা দেবে না ব্যাংকে। ব্যাংক যদি পারে ব্যাংক নিজ থেকে এটাকে কী বলে, নিজের টাকা দিয়ে চলতে হবে। তা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় আর কোনো টাকা দেবে না সরকারকে, এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো ব্যাংকের বিষয়টা হচ্ছে এটা। আর একটা বিষয় হচ্ছে ভালো ভালো যারা আওয়ামী লীগের নেতা আছে, যারা টাকা টুকা বানাইছে বিভিন্ন গ্রুপের, তাদেরও অনেকগুলো শেয়ার এখানে আছে। বিশেষ করে ব্যাক্সমিকে আছে, সামিট আছে, ওরিয়নের মালিক মূলত আওয়ামী লীগ গভর্নর, ঠিক আছে, কিন্তু ওনার সমস্যা হচ্ছে অন্য জায়গায়। ওনার ঋণ খেলাপি আছে, ওনার নামে মামলা আছে, ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, উনি ফাইল লুকিয়ে ফেলাইছে, হাইকোর্টে অনেক কিচ্ছা কাহিনী আছে ওনার নামে। সুতরাং উনি সম্ভবত পলাতক আছে এই মুহূর্তে, যার কারণে ওনার ওরিয়নের শেয়ার, ব্যাক্সমিকো শেয়ার, সামিট অ্যালায়েন্স ফুড, শাইন ফুকুর, এগুলো মোটামুটি এখন পড়তেছে। তো ইসলামী ব্যাংকে যেহেতু সরকার প্রশাসক নিয়োগ করছে, আশা করি যে এইসব ক্ষেত্রেও প্রশাসক নিয়োগ করবে, কারণ এখানে হাজার হাজার কর্মী। ওরিয়ন গ্রুপে প্রায় 18,000, গুগল করে দেখছি 18,000 20,000 কর্মী চাকরি করে, এটা বিশাল ব্যাপার। এটা একটা ব্যাংকের থেকেও বেশি, ব্যাংকের থেকে অনেক বেশি। শুধু ওরিয়ন ফার্মাতেই 18,000 কর্মী কাজ করে এই ওরিয়ন গ্রুপে। তো সুতরাং এটা অনেক বড় ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যারা এতদিন পর্যন্ত এই মার্কেটে ছিল, কমিশন সহকারী হিরো, সাকিব আল হাসান, অনেক যারা ছিল মার্কেটকে প্লে করছে, মার্কেটে অনেক উঠাইছে, নামাইছে, তারা 1400 পয়েন্টের মতো মাইনাস করছে। এটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। খুব সম্ভবত তারা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছে এবং তাদের লেনদেন বন্ধ করছে, সুতরাং এটুকু কনফার্ম করা যায় তারা দুর্নীতি করছে, এটা আমরা সবাই বুঝি। যেহেতু দুর্নীতি করছে, অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তাদের বিরুদ্ধে মাল হওয়ার সম্ভাবনা 90%। সিকিউরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম, তার ছেলে হিরো, সমবায় কর্মকর্তা, এবং আজ থেকে মার্চেন্ট ব্যাংক বগুড়ার সভাপতি সাইদুর রহমান, ওনাদের বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি মনে করি খুব বেশি, মানে সিরিয়াসভাবে, যেহেতু ওনাদের লেনদেন স্থগিত, ওনারা মামলা খাবে, এটা মোটামুটি কনফার্ম। আর এই ইন্ডিভিজুয়াল কিছু মালিককে, যেমন বসুন্ধরা গ্রুপকে ডাকা হয়েছে, তারপরে যায় এদের এনবিআর, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ব্যাক্সমিক গ্রুপ, তাদের এনবিআর, তারা ট্যাক্স ফাঁকি দিছে। সুতরাং ঋণ খেলাপি তো আছে, এর উপর এখন নতুন করে আবার যোগ হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়া। তারা ট্যাক্স ফাঁকি দিয়ে তাদের বিরুদ্ধে এখন তদন্ত শুরু করতেছে দুদক। তো সুতরাং এই বিষয়টাও আপনারা একটু মাথায় রাখবেন। আর মার্কেট যেহেতু রেমিটেন্স অনেক বাড়তেছে, আসতেছে, ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতা আছে, আশা করি ভালো কিছু হবে। আর বর্তমান যে কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওনারা কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে। যেমন ওনারা আগে যারা ছিল তাদের সবার অ্যাকাউন্ট ফ্রিজ করছে। দ্বিতীয়, তারা আরেকটা কাজ করছে,
তারা এটাকে বলে মার্কেটকে স্বতন্ত্র পরিচালক যারা তাদেরকে বের করে দিয়েছে, এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। তৃতীয়, তারা কমিটি করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, দেখবে তারা কীভাবে কাজ করে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং এক্সচেঞ্জ অনেকটা এখন মনে হচ্ছে একটু স্বাধীনভাবে তারা কাজ করতে পারতেছে। তো এটা মার্কেটের জন্য ভালো, কারণ মার্কেট প্লেয়ার নিয়ে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জগুলো, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ নেয়। তো যেহেতু স্টক এক্সচেঞ্জগুলো মার্কেট প্লেয়ারকে নিয়ে আসবে, সুতরাং তাদেরকে অনেকগুলো সুযোগ সুবিধা দিতে হবে। আর মার্কেটে গেমলার থাকবেই, এটাকে আপনি বাদ দিতে পারবেন না, এটাকে কেউ বাদ দেওয়ার সুযোগ নাই। কারণ গেমলার না থাকলে আপনি মার্কেটে শেয়ারের দাম বাড়াবে কে? গেমলার থাকবে, ওর ভিতরে আমরা টাকা পাবো কোথায়? হ্যাঁ, গেমলাররা এটাকে কী বলে, শেয়ার বাড়াতে, কিন্তু সেটা একটা রিজনেবল পর্যায়ে। আপনি 10 টাকা শেয়ারকে 500 টাকা নেবেন, সেটা তো হয় না। 10 টাকা শেয়ারকে আপনি 15 টাকা 20 টাকা নিতে পারেন। তো এইভাবে এটা তাদের রোল প্লে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন যেহেতু ডলারের মোটামুটি একটা মানুষ বৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছে, আশা করি ডলারের ক্রাইসিসটাও কমবে, বিদেশি বিনিয়োগও এখন আসবে। সব কিছু মিলাই আমরা হয়তো ভালো একটা মার্কেট সামনে দেখতে পাবো, এটা মোটামুটি বলা যাচ্ছে। হয়তো এখন সাময়িক কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে আমরা ভালো একটা মার্কেট দেখতে পাবো, এই আশাবাদ রাখতেই পারে। আগামী সপ্তাহে আমি ওভারঅল যদি বলি, মিশ্র একটা মার্কেট যাইতে পারে, মানে মিশ্র, মানে খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। গত সপ্তাহে যতটুকু খারাপ গেছে এরকম মার্কেট না হইতে পারে আগামী সপ্তাহে, তো ভালো, খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না, এরকম একটা মার্কেট থাকতে পারে। তবে ব্যাংকে যারা আছেন, ব্যাংকের গুলা হয়তো আগামী সপ্তাহে কারেকশানে যেতে পারে। এখানে হয়তো মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স বা ফিনান্স মুভমেন্টে যেতে পারে। এ হচ্ছে আমার অ্যানালাইসিস। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।